আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা একটা খুব ছোট্ট বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো আমরা ইউজ করি। সেই বিষয়টি রিলেটেড বা তার ম্যানুফ্যাকচারিং বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা একটি চেয়ারকে নিয়ে আলোচনা করব। এই চেয়ারটি ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় সেই বিষয়টি আমরা আলোচনা করব। এই যে চেয়ারটির হাইট আছে 730 mm, এর উইথ আছে 430 mm, এর সিট সিটের ক্যাপাসিটি বা সিট সাইজ আছে 430 mm, যেটা স্কোয়ার শেপে আছে। এর হাইট আছে মিডিল, মানে সিটের হাইট পর্যন্ত এটা 430 mm। বা এখানে সাপোর্ট গুলো, যেখানে কস সাপোর্ট আছে সেটা 430ই ধরে নেওয়া যায় বা অ্যাপ্রক্স আমরা বলতে পারি। তো এখানে আমরা বেসিক্যালি কি দেখতে পারবো, চারটি উলম্ব পা দেখতে পারবো। আর নিচে চারদিকে স্কোয়ার সাপোর্ট ফ্রেম দেখবো। মাঝখানে ক্রস সাপোর্ট বা স্ট্রেন্থ বাড়ানোর জন্য, মাঝখানে বলতে এই যে সাপোর্টটিকে যে আমরা দেখতে পাচ্ছি, সেই সাপোর্টটি স্ট্রেন্থ, যে লোডটা পড়বে সেইটাকে ধরে রাখার জন্য এই সাপোর্টটা ব্যবহার করা হয়, বা স্ট্রেন্থটা এই সাপোর্টটি ধরে রাখে। আর ব্যাক রেস্ট ধরে রাখার জন্য পিছনের দুইটি উলম্ব মেটাল, মানে এই যে পিছনে দুইটি মেটাল আছে ব্যাক রেস্টটাকে ধরে রাখার জন্য। সাধারণত এই পাইপটি আমাদের 25 mm এবং 25 mm ইন্টু থিকনেস যেটা আছে 1.2 mm এর স্কোয়ার এমএস পাইপ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা স্ট্রাকচারটাকে তৈরি করা বা ফ্রেমটাকে তৈরি করা। এমএস স্কোয়ার পাইপ কাটিং, যেটা ডিজাইন অনুসারে আমাদের হাইট উইথ কত আছে, কি লাগবে, সেখানে মেজারমেন্ট দেওয়া আছে 730, 430 বা 430, এই যে মেজারমেন্টটা সেই সাইজ অনুসারে আমাদের কেটে নিতে হবে। জগ ব্যবহার করে ওয়েল্ডিং করতে হবে, যেটা এখানে করা হচ্ছে বা এখানে করা হচ্ছে। ওয়েল্ডিং জয়েন্ট গ্রাইন্ডিং করতে হবে। ওয়েল্ডিং যেখানে আমরা জয়েন্টটা করবো সেখানে গ্রাইন্ডিং করতে হবে, যে সারফেসটাকে ক্লিনিং করতে হবে। ফ্রেমটাকে চেক করতে হবে, যেটা স্পেয়ারনেস বা ব্যালেন্স আছে কিনা, তার জন্য ফ্রেমটাকে চেক করতে হবে। আমরা আসবো সারফেস ফিনিশিং এ, যেটা মেটালটাকে আমরা যে সারফেস ফিনিশিং করব সেই বিষয়টি নিয়ে, বা যে আমরা স্কোয়ার পাইপটি ব্যবহার করেছি সেটার সেই পাইপটির সারফেস ফিনিশিং এর জন্য আমাদের ক্লিনিং করতে হবে, প্রাইমার কোট করতে হবে। যদি প্রাইমার কাট না করি তাহলে ব্ল্যাক পাউডার কোটিং করতে হবে, বা এলামেন্ট পেইন্ট ইউজ করতে হবে, বা ওভেন ব্রেকিং, যেটা আমরা পাউডার কোটিং বলি, সেই সেটা আমাদের সারফেস ফিনিশিং এর জন্য স্ট্রাকচারটাতে ব্যবহার করতে হবে। এই স্ট্রাকচারটি, যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, সেই স্ট্রাকচারটি এমএস পাইপ, যেটা 2.5 × 2.5 × 1.2 এর, যেটা মোট দৈর্ঘ্য ছিল অ্যাপ্রক্স, আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 6.5 মিটারের কাছাকাছি আসবে। এমএস পাইপের ওজন যদি দেখি পার মিটার, তাহলে 0.9 কিলো আসতেছে। তো টোটাল আমাদের মেটাল লাগবে 6.5 মিটার ইন্টু 0.9 যদি করি, তাহলে 5.85 কেজি আমরা 6 কিলোর কাছাকাছি ধরতে পারি। তো এই স্ট্রাকচারটি সাধারণত একটা বেসিক আইডিয়া। তো এরকমও আমরা ওয়েল্ডিং, যারা নর্মাল ওয়েল্ডিং শিখে এরকমও স্ট্রাকচার বানাতে পারে।